এখানে সব এই যে আমাদের কালকে এর জন্য সব প্রিপারেশন শুরু হয়েছে। এই যে 56 ভোগের ব্যবস্থা হচ্ছে। এই যে এখানে পুলি পিঠে হচ্ছে। এখানে এখানে ভগবানের জন্য মাল খাওয়া শুরু করেছি। এত টইটুম হয়ে বলছে পার্টি খাওয়াতে পারছি না। আর এই পাটি সাপটা হয়ে এখানে আমার পুলি পিঠে হয়ে গেছে, এখানে আমার পাটি সাপটা হয়ে গেছে, এখানে আমার মাল খাওয়া হয়ে গেছে। বসেছিলাম খিচুড়িটা হয়ে গেছে, এখন ঠান্ডা করে ভগবানকে ভোগ লাগাবো। আর এখানটায় আলু লাগাচ্ছি ঠান্ডা করে। হরে কৃষ্ণ, নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। লাইফ অ্যারাউন্ড কৃষ্ণ আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ সকাল সকাল শুরু হয়ে গেছে আমার আগামীকাল 56 ভোগ দেব, তাই বাজার টাজার শুরু করে দিয়েছে ওর বাবা। ওর বাবার শরীরটাও ভালো না, তাই এক এক করে বাজার নিয়ে আসছে। আর জ্বর এসেছে, ওর শরীরটা খুব খারাপ, তার মধ্যেও ভগবানের সেবা করছে। জগন্নাথের সেবার জন্য ও সব কিছু করতে পারে। ওর মন প্রাণ দিয়ে ভগবানের, ও কষ্ট হচ্ছে জানি, জ্বর এসেছে, তা সত্ত্বেও ও ব্যাগে একের পর এক বাজার করে নিয়ে এসে রাখছে। আর 56 ভোগের দায়িত্ব অনেক বড়। ভগবানের সেবা ঠিক মতন টাইম মতন গিয়ে পৌঁছাতে হবে। মেয়ে আমার হাতে হাতে কাজ করে দিচ্ছে। আজ আমার দুপুরের ভোগ হয়ে গেছে, ভগবানের সেবাও হয়ে গেছে। আজ আর রান্নার ভিডিও দেখাতে পারি না, কেননা খুব ব্যস্ত ছিলাম। কালকে মাঠে ভগবানের 56 ভোগ যাবে, তার প্রিপারেশন করতে হচ্ছে আজকের থেকেই। তাই আজকে আমাদের বাড়িতে একটা নতুন অতিথি এসেছে। এই যে আমার মাসি রাধা মাধব, এই যে কুট্টুলি রাধা মাধব, কুট্টুলি রাধা মাধব এসছে আমাদের বাড়িতে। আজকে ভগবানের ভোগে দিয়েছি হচ্ছে অন্ন, ঘি, আলু পেঁপে মাখা আর সব কিছু দিয়ে একটা কাঁচকলা, কাঁঠালের আঁটি, আলু টালু সব কিছু দিয়ে একটা লাবড়া, আর ছোলার ডালের বড়া, আর পটল আর আলু আর বড়া দিয়ে একটা ঝোল। কমের মধ্যে আজকে রান্না হয়েছে, কারণ রান্না বিকেল থেকে আবার অনেক রকমের পিঠে টিঠে বানাতে হবে, সেই জন্য আর পারলাম না। এই যে আমাদের কালকে এর জন্য সব প্রিপারেশন শুরু হয়েছে। এই যে 56 ভোগের ব্যবস্থা হচ্ছে। এই যে আমার ননদিনী, এই যে আমার মাসিমণি। আমার ভগবানের সেবার জন্য সবাই চলে এসেছে। আমার মাসি, আমার ছোট ননদ, আমার বড় মেয়ে, ছোট মেয়ে আর মেমের বুড়ো, সবাই মিলে হাতে হাত লাগিয়ে সবাই আমার সাথে কাজ করছে আমার জগন্নাথের সেবার জন্য। জগন্নাথ করুণাময়, তাই সবাইকে আমার কাছে গুছিয়ে দেয়। কারণ আমি যখনই ভগবানের কোনো সেবা করি, ওরা দুজন সঙ্গে সঙ্গে ছুটে চলে আসে আমার সেবা, আমার জগন্নাথের সেবা করার জন্য, আমার একটু হেল্প করার জন্য। নাহলে আমার পক্ষে সম্ভব না এত কিছু করা। আমার ননদও ভগবানের জন্য অনেক কিছু নিয়ে এসছে বাড়ির থেকে। এখানে দুখানা দইয়ের হাঁড়ি আছে, এরা বের করি। এইটা হচ্ছে একটা দইয়ের হাঁড়ি বড় মাঠের জন্য, মানে এটা মাঠের জন্য, জগন্নাথের জন্য। এটা বড় জগন্নাথ, আর এটা হচ্ছে ছোট জগন্নাথের জন্য। হ্যাঁ, আর এই যে রসগোল্লা, উরি বাবা রে কত রসগোল্লা! এই যে কত রসগোল্লা মাঠে যাবে, এগুলো সব বড় জগন্নাথের জন্য। আর এই যে সন্দেশ, দাও তো ব্যাগ দুটো দাও এদিকে। এই যে আরেকজন কুকাচ্ছে, করছে, এই যে জ্বর হয়েছে। আর ওই যে আমার মেমে এক গাদা বাসন ধুইলো, এই সব বাসন মেম ধুইছে। আমার বড় মেয়ে আসছে। আজ যত রাতই হোক না কেন, সব কিছু কমপ্লিট করে তারপরে ঘুমোতে যাব। কারণ আজকে যদি সবজি না কমপ্লিট করি, সকালবেলা উঠে এত রকমের রান্না আমার 12টার মধ্যে কমপ্লিট করতে হবে। আবার 12টার 12:30টার মধ্যে গাড়ি আসবে, সব রান্না হওয়ার পরে ঠান্ডা হবে, ঠান্ডা হয়ে আবার কৌটোতে ভরা হবে, সেটা আবার ড্রামে করে ভর্তি করে টোটোতে করে নিয়ে মাঠে যেতে হবে। মাঠে গিয়ে আবার মাটির হাঁড়ি ধুতে হবে, মাটির হাঁড়ি ধুয়ে সব হাঁড়িতে আবার সব ঠিক মতন ঢালতে হবে। আবার এই সব আইটেমগুলো সব
তুলসী পাতা দিয়ে বাড়ির থেকে একবারে নিয়ে যেতে হবে। তাই এখানে সবাই মিলে শুরু করে ফেলেছি। এদিকে আমি এই সব তৈরি করে নিয়ে এসে দিচ্ছি। এদিকে মাসি পিঠে বানাচ্ছে, এদিকে আমার ননদ সবজি বানাচ্ছে, মেমে নারকেল করছে, আমার শাশুড়ি বিশ্রাম করছে, আর আমার বড় মেয়ে শুয়ে শুয়ে কলকাতা থেকে এসছে, টায়ার্ড হয়ে গেছে, তাই এখন শুয়ে শুয়ে জব করছে। ও আর একটু পরে লেগে যাবে কাজে। এখন আমাকে রাতের রান্না করতে হবে। প্রথমে মনে করেছিলাম সবার জন্য রুটি করব। এখন রুটি আটা মাখার পরেও সবাই বলছে না আমরা এখন খিচুড়ি খাবো। তাই এখন আমাকে গিয়ে এখন খিচুড়ি আর আলু ভাজা তৈরি করব। সবার বায়না তো শুনতেই হবে, বলছে না রুটি খাবো না। আমি দুপুরবেলায় সবজি বানিয়ে রেখেছিলাম যে রাত্রেবেলা শুধু রুটিটা করলেই সবার প্রসাদ পাওয়া হয়ে যাবে। এখানে এত আটা মাখলাম যে রাতে সবাই রুটি খাবে, আর সবার এখন বায়না না খিচুড়ি খাবো। তাই আমার খিচুড়ি বসিয়েছিলাম, খিচুড়িটাও হয়ে গেছে। এখন ঠান্ডা করে ভগবানকে ভোগ লাগাবো। আর এইখানটায় আলু ভাজা করছি ছাকা তেলে, এই ধীরে ধীরে করে আলু ভাজা করছি, কারণ সবার বায়না খিচুড়ি খাবো রাত্রেবেলা। আটা মাখা হয়ে গেছিলো আমার, রুটি করবো। তো এখন আলু ভাজাটা একটু বাকি আছে, আর খিচুড়িটাও একটু বাকি আছে। খিচুড়িটা হয়ে গেলে ঠান্ডা করবো, করে ভোগ লাগাবো। আটাটা রেখে দেবো, কালকে আবার সকালবেলা হবে। এখানে পুলি হচ্ছে, খেজুরের গুড় আর অল্প একটু চিনি দিয়েছি। খেজুরের গুড় দিয়ে পুরোটা রান্না করলে একটু মিষ্টি কম হয়, তো খেজুরের গুড়ের মধ্যে সামান্য একটু চিনি দিয়েছি। আর পুলিটা করছি হচ্ছে সুজি আর চালের গুঁড়ো দিয়ে, হাফ হাফ সুজি আর চালের গুঁড়ো। এখানে ভগবানের জন্য মালপোয়া শুরু করেছি। এত টইটুম্ব হয়ে ফুলছে, পাল্টি খাওয়াতে পারছি না। আর এদিকে পাটিসাপটা হয়ে গেছে, আর কটা হলেই আমার হয়ে যায়। আর এই কটা বাকি আছে, এই কটা হয়ে গেছে। এই মালপোয়াটা হবে, এখন অনেক রাত হয়ে গেছে, ওরা সবাই শুয়ে পড়েছে। আমি আগে কমপ্লিট করব, তারপরে ঘুমোবো। কারণ সকালে উঠে আর পিঠে বানাতে পারবো না, কারণ আমার অত রান্না করতে হবে, অত ভোগ রান্না করতে হবে, তাই পিঠে রান্না করার সময় পাবো না। তাই রাতেই পিঠে কমপ্লিট করব। তারপরে পুলি হয়ে গেছে, আমার পুলিটা হয়ে গেছে। এই যে গুড় দিয়ে পুলি করেছি, আর এটা মালপোয়া হবে। মালপোয়াটা হয়ে গেছে, একদিকে মালপোয়া বসিয়েছি আর একদিকে পাটিসাপটা ভাজছি। দেখেন কি সুন্দর ফুলছে, পাল্টি খাওয়াতে পারি না, এত ফুলছে। এদিকে আবার বসাতে হবে। এখন 10:30 বাজে, ওরা সব ঘুমিয়ে পড়েছে। আবার 3টের সময় উঠতে হবে, 4টে থেকে আবার সব রান্না শুরু হবে। এখানে আমার পুলি পিঠে হয়ে গেছে, এখানে আমার পাটিসাপটা হয়ে গেছে, এখানে আমার মালপোয়া হয়ে গেছে, আর এখানে কালকের পায়েসটার দুধটা জাল দিয়ে রাখছি, তাহলে ভোরবেলায় উঠেই পায়েসটা বসাতে পারবো। এখন আর ঘরে কিছু করব না, বাসন টাসন পড়ে আছে ওই পাশে, কালকে সকালে করব। মাসি কতগুলো বাসন ধুয়ে গেল, এখন অনেক রাত হয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে, 11টা বাজে। তো এগুলো সব গুছিয়ে রেখে দুধটা জাল দিয়ে এখন শুয়ে পড়বো, আবার সকালে উঠতে হবে 3:30টার সময়। হরে কৃষ্ণ। আমার ভিডিওটা আপাতত এই পর্যন্ত, অনেক রাত হয়ে গেছে, সবাই ঘুমিয়েও পড়েছে।
আগামীকাল আমার যুদ্ধ চলবে সকাল ভোর 4টে থেকে। আপনারাও আশীর্বাদ করবেন যেন আমি ভগবানের এইভাবে সেবা করতে পারি, আমরা সবাই মিলে যেন সেবা করতে পারি। আগামী দিনে আবার আপনাদের সাথে আর একটা ভিডিও নিয়ে উপস্থিত হব। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, হরি বল।